হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো উচ্ছে আলুর দম কেমন করে রান্না করে। তাহলে দেখতে থাকো। প্রথমে কড়াইতে জল দিয়ে নেব। আলু যেমন সেদ্ধ করে নেয়, উচ্ছেটাও সেইভাবে একটু ভাপিয়ে নেব। উচ্ছে আলু একসঙ্গে ভাপিয়ে নেব। বেশি সিদ্ধ করব না, অল্প একটু ভাপিয়ে নেব। ওই রঙটাও, উচ্ছে গায়ে যে রঙটা দেয় সেটাও উঠে যাবে, আর উচ্ছের তিতোটা অনেকটা বেরিয়ে যাবে। তাহলে দেখতে থাকো। উচ্ছেটা ফুটে উঠেছে, এবার আমি নামিয়ে দেব। এটা বেশি সেদ্ধ করা যাবে না, জাস্ট একটু হালকা করে নিলাম, হালকা একটু ভাপিয়ে নিলাম। উচ্ছেটা নামিয়ে দিয়েছি যে, এবার এবার রান্না করব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, জিরে ফোড়ন দেব, এবার পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেব। একটু লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব। লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আদা বাটা দিয়ে দেবো। 1 চামচ আদা বাটা, একটুখানি কাঁচা লঙ্কা বাটা, একটু আদা দিয়ে দিলাম, 1 চামচ জিরে পাউডার, কালার হওয়ার জন্য 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। ভালো করে কষিয়ে নেব। উচ্ছে আলু একটু ভাপিয়ে রেখেছি, এবার সেটা দিয়ে দেবো। বন্ধুরা, অনেকে তো আলুর দম খেয়েছো, উচ্ছে আলুর দম তো কেউ খাওনি। এইভাবে করে খেয়ে দেখবে। এটা আমি বড়দির কাছে আর মেজদির কাছে শিখেছি। ওরা খুব করে, খুব সুন্দর করে, এত টেস্ট হয়। এই উচ্ছের দম দিয়েই খাওয়া হয়ে যায়। কখনো হয়তো অনেকে শোনেইনি উচ্ছের দম কাকে বলে। আলুর দম যেমনি, এটা উচ্ছের দম। তাহলে দেখতে থাকো। কষানো হয়ে গেছে, এই যে কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেব। জল দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে একটু ঢেকে দেব। এত টেস্টি হয়, এত টেস্টি হয়, না করে খেলে বুঝতেই পারবে না বন্ধুরা। একবার করে খেয়ে দেখো। ঢেকে দিলাম এবার একটু। ঢাকনিটা তুলে দেখি এবার কেমন হলো। এই দেখো, প্রায় হয়ে এসছে উচ্ছের দম, উচ্ছে আলুর দম। এটা একদম তিতো হবে না। হ্যাঁ, এটা তিতোই লাগবে না, বাচ্চারা খেতে পারবে। আর এটাকে যে যেমন লবণ খাবে সেই রকমই লবণ দেবে, লঙ্কা সেই রকমই দেবে। এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই উচ্ছে আলুর দম যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সঙ্গে থেকো, ভালো থেকো। আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে।